লাথন লায়ন বলটি ঠেলে দিয়েই সিঙ্গেল নেওয়ার জন্য সজোরে দৌড় দেন, কিন্তু সেখানেই তৈরি হয় বাংলাদেশের উইকেট পাওয়ার সম্ভাবনা। হাসান মাহমুদ দুর্দান্ত ফিল্ডিং করে বলটি থ্রো করলে সেখানে বাধা হয়ে দাঁড়ান মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ দর্শক, মিরাজ এটা কি করলেন? আউট হতে যাওয়া বলটাকে পা দিয়ে আটকিয়ে দিলেন এবং বাংলাদেশের উইকেট পাওয়া হলো না। সহজ রান আউট ছিল সেটি। মিরাজ চাইলেই বলটি পা দিয়ে না ঠেকিয়ে হাত দিয়ে ধরলে আউট হয়ে যেতে পারত লায়ন। আর লাথন লায়ন আউট হলে 9 উইকেট পড়ে যেত অস্ট্রেলিয়ার। আক্ষেপটা বাড়লো। শুরুতে হাত দিয়েই ধরতে গিয়েছিলেন মিরাজ, কিন্তু হঠাৎ তার কি মনে হলো, হাত দিয়ে না ধরে পা দিয়ে ঠেকিয়ে দিলেন বল। তাতে উইকেট পাওয়া হলো না, ব্যথাও পেয়েছেন। এতে ব্যাপক বিরক্ত হয়ে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি তো বলছিল, তুই কি মেসি হয়ে গেছিস, ফুটবল খেলা শুরু করছিস? হাত দিয়ে বলটা ধর, এরপর স্টাম্পে লাগা, তাই তো আউট হয়ে যায়। শুধু কি মেহেদী মিরাজ, এরপর দেখলাম তাসকিন আহমেদও ফিল্ডিং করছেন পা দিয়ে। মানে কি একটা অবস্থা! বাংলাদেশ কি খামখেয়ালি হয়ে যাচ্ছে? বাংলাদেশ কি বেখেয়ালি হয়ে যাচ্ছে, যেখানে আম্পায়ারও তাদেরকে বলছে তোমরা কি শুরু করেছো? মানে বাংলাদেশ কি জয়ের দারুণ সম্ভাবনা তৈরি হওয়ার কারণে জয়ের আনন্দে এখনই আবেগী হয়ে পড়ছে? আবেগী হয়ে শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যাবে না তো? কেননা ইতিমধ্যে সেঞ্চুরি করে ফেলেছেন ক্যামেরন গ্রিন। তার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া 50 রানের লিডও নিয়ে ফেলেছে। এখন দেখার বিষয় বাংলাদেশ শেষ পর্যন্ত বেখেয়ালি হয়ে এই ম্যাচটা কতদূর পর্যন্ত নিয়ে যায়। তবে হঠাৎ এই ফুটবল খেলতে যাওয়ার ব্যাপারটা আমার কাছে খুবই বিরক্তকর লেগেছে। তারা যেভাবে মনোযোগ দিয়ে খেলাটা খেলছিল, আমার মনে হয় এখন বাংলাদেশ সেই মনোযোগ নষ্ট করে ফেলছে। আর মনোযোগ নষ্ট হয়ে গেলে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেও যেতে পারে, এটা অপ্রত্যাশিত নয়।